বাতাসের ধ্বনি প্রতিধ্বনিতে বয়ে বেড়াচ্ছে যুদ্ধ আর যুদ্ধ। এ যুদ্ধের বিষাক্ত বাতাস ভারত বাংলাদেশের মধ্যেও বয়ে চলছে। যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে। কারণ বর্তমানে ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন। বাংলাদেশ এখন আর তাদের নিয়ন্ত্রণে নেই, আর এজন্যই তারা এখন বাংলাদেশকে দখলের জন্য বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছে। যদিও এগুলোকে রাজনৈতিক সমালোচনায় বলা যায়, তবুও যদি বাংলাদেশের সাথে ভারত যুদ্ধ লাগে, তবে কি বাংলাদেশ পরিণত হবে আরেকটি নতুন গাজায়, নাকি ভারত হারাবে তাদের সেভেন সিস্টার্স? বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম বেসামরিক হিংস্র দানবদের সাথে? চলুন আজকের ভিডিওতে তাই দেখে নেওয়া যাক। ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় 13 লাখ, যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সৈন্যের অধিকারী দেশ হিসেবে পরিচিত। তবে ভারতীয় সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের নিজের অভ্যন্তরীণ নিরাপত্তা সেবায় নিয়োজিত আছে। ভারতের 7টি রাজ্যের, যাদেরকে আমরা সেভেন সিস্টার্স নামে চিনি, সেখানকার বিদ্রোহীদের দমিয়ে রাখতে ভারতের বড় একটি অংশ কাজ করছে সেখানে, আর তাদেরকে সেখানে থাকতেই হবে। তা না হলে সেভেন সিস্টার্স সহ আরো ভারতের কয়েকটি রাজ্য আলাদা হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। অন্যদিকে পাকিস্তানের একটি রিজার্ভ, সব মিলিয়ে সেনা সদস্যের সংখ্যা প্রায় 7 লাখের কাছাকাছি, যাদের একটি বড় অংশ ভারতকে আক্রমণ করতে সব সময় প্রস্তুত থাকে। আর সেজন্য ভারতীয় সেনাবাহিনীর 8 লাখ সৈন্য তাদের জন্য প্রস্তুত রাখতে হয়। এখানেই শেষ না, ভারতকে অবশ্যই চীনের আগ্রাসন থেকে বাঁচার জন্য সীমান্তে সবসময় 3 লাখ সেনা সদস্যের বেশি সর্বদা প্রস্তুত রাখতে হয়। কিন্তু এখন অবশিষ্ট 2 লাখ সৈন্য নিয়ে যদি ভারত বাংলাদেশের ওপর আক্রমণ করতে চায়, তবে সেটা দাঁড়াবে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো একটা অবস্থা। কেন বলছি এই কথা? কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করে কোনো দেশকে দখল করতে হলে সেই দেশের থেকে 3 গুণ বেশি সৈন্যের প্রয়োজন হয়। মজার ব্যাপার হলো, আপনি যুদ্ধ বিমান দিয়ে শুধু সে দেশকে ধ্বংসই করতে পারবেন, কিন্তু কোনো দেশকে দখল করতে হলে সেই দেশে আপনার সৈন্য মোতায়েন করতে হবে। আর এই 2 লাখ সৈন্য দিয়ে ভারতের সম্ভাবনা বাংলাদেশকে দখল করার, কেননা বাংলাদেশের সেনা সদস্যের সংখ্যা একেবারে কম নয়, যারা অভিজ্ঞ এবং ট্রেনিং প্রাপ্ত। তবে এখানে চীন পাকিস্তান বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহযোগিতা করবে এবং ভারতকে সীমান্তের দিকে অ্যাটাক করবে, যেন বাংলাদেশ থেকে দূরে সরে আসার সম্ভাবনা থাকে। কিন্তু ভারতের শক্তি এখানেই শেষ নয়, কারণ তাদের কাছে আছে বিশ্বের সবচেয়ে আধুনিক, উন্নত এবং শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার। তবে মজার ব্যাপার হলো, তাদের অনেক দুর্বলতাও রয়েছে। তারা সবচেয়ে উন্নত জেট ফাইটার জেটের মালিক হলেও তাদের লজিস্টিক পরিচালনার ক্ষমতা তেমন শক্তিশালী নয়। ভারতের বিমান বাহিনীর কাছে মাত্র 10টি হেভি ওয়েট ট্রান্সপোর্ট বিমান এবং 30টি মাঝারি ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে। কিন্তু এই ট্রান্সপোর্ট বিমান এত বড় দেশ ভারত সামরিক পরিবহন পরিচালনার জন্য যথেষ্ট নয়। উদাহরণস্বরূপ 2020 সালের চীনের সঙ্গে উত্তেজনার সময় ভারতের ট্রান্সপোর্ট ফ্লাইটের অভাব স্পষ্ট হয়ে গিয়েছিল। এই সমস্যাগুলো সামাল দিতে তাদের কয়েক সপ্তাহ সময় লেগেছিল। তাই যদি ভারত বাংলাদেশে আক্রমণ করতে চায়, তাহলে তাদের বিমান বাহিনীর লজিস্টিক ফ্লাইট বড় কোনো ভূমিকা রাখতে পারবে না। তবে ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ারের কাছে প্রায় 5 মিলিয়ন ফাইটার জেট রয়েছে, এবং এতে কোনো সন্দেহ নেই যে এত সংখ্যক বিমান দিয়েও তারা অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে ধ্বংস করতে পারবে। কারণ বাংলাদেশের কাছে ভারতের ফাইটার জেটের সমকক্ষ কোনো যুদ্ধ বিমান নেই। শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের অভাব রয়েছে। কিন্তু এখানেও ভারতের সমস্যা রয়েছে, কারণ ভারতের বেশিরভাগ ফাইটার জেট কাউন্টার স্ট্রাইক মেশিন পরিচালনার জন্য উপযুক্ত নয়। যদিও ভারতের কাছে 270টি Su-30M MiG-21 এবং জাগুয়ার ফাইটার জেট রয়েছে। তবে মজার বিষয় হলো, এগুলো আধুনিক মানদণ্ড অনুযায়ী অনেক পুরনো মডেল। তাছাড়া ভূমিতে চালানো স্ট্রাইক মিশনে ভারতের সাধারণ ফাইটার জেটগুলো ধ্বংস হয়ে যেতে পারে। ফলে ধীরে ধীরে ভারতের এয়ারক্রাফট শক্তিশালী দিক থেকে কমতে থাকবে। অন্যদিকে বাংলাদেশের পক্ষে যুদ্ধের প্রস্তুতি নিতে সময় লাগবে না। যদিও যুদ্ধ হলে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটবে, তবু বাংলাদেশের সামরিক শক্তিকে একেবারে দুর্বল ভাবা যাবে না। বাংলাদেশও সামরিক শক্তির দিক থেকে শক্তিশালী। বাংলাদেশের সেনাবাহিনী বর্তমানে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় শক্তিশালী বাহিনী। তারা দেশের যে কোনো সংকটের লড়াই করার জন্য প্রস্তুত। যদিও ভারতীয় সেনাবাহিনীর তুলনায় বাংলাদেশ সামরিক শক্তিতে পিছিয়ে, তবে বাংলাদেশের সেনাবাহিনী আন্তর্জাতিক যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশি সেনারা এখন পর্যন্ত বিশ্বের 43টি দেশে যুদ্ধ করার সুযোগ পেয়েছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে ভারতের সেনাবাহিনী যুদ্ধের সুযোগ খুবই সীমিত।
প্রায় অর্ধেক বিশ্বের সরাসরি যুদ্ধে বাংলাদেশ অংশ নিয়েছে, যেখানে ভারতের তুলনায় তাদের বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা অনেক বেশি। বাংলাদেশেও সামরিকভাবে আধুনিক হচ্ছে। বিভিন্ন আগ্রাসনের মুখে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে যুদ্ধ ট্যাঙ্ক, বিমান এবং অন্যান্য অস্ত্র সংগ্রহ করেছে, যা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। বিশেষ করে বাংলাদেশ চীনের থেকে আধুনিক এবং অত্যাধুনিক এমবিস্ফিয়ার ট্যাঙ্ক অর্ডার করেছে, যা জল এবং স্থল সমানভাবে কাজ চালাতে পারে। এই ট্যাঙ্কগুলো গভীর পানিতে চলাচল করতে সক্ষম, যা বিশেষ সামরিক অভিযানে খুবই কার্যকর, এবং চীন এসব ট্যাঙ্ক ভারতকে কখনোই বিক্রি করবে না। কিন্তু দিন শেষে একটি বিষয় মনে রাখতে হবে, যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না। ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে হয়তো তারা প্রতিরোধ করতে পারবে না, কিন্তু বাংলাদেশের জন্য এক বিশাল হুমকির কারণ হয়ে উঠতে পারে। এই যুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ হারাবে, এবং এই যুদ্ধই কি ভারতের জন্য সতর্কবার্তা হতে পারে? কারণ বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ হলেও চীন ও পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রতিরোধ নিতে চাইবে, এবং নিরাপদ নির্গমনের পথ বন্ধ হয়ে গেলে তাদের সামরিক অবস্থান আরও নাজুক হয়ে উঠবে। ফলে দুই দেশে বড় ধরনের সংকটে পড়তে পারে। তাই দুই দেশের সাধারণ জনগণের উচিত কোনো রকম অস্থিরতা তৈরি না করে যাতে কূটনৈতিক সম্পর্ক বজায় থাকে এবং যে কোনো শত্রুতার সৃষ্টি না হয়।